আচ্ছা বলো তো, সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর বাড়ি এসে যদি এমন গরম গরম খাবারের থালা সামনে পায়, কার না ভালো লাগে। আমি তো ডেইলি তোমাদের সাথে আমার ভ্লগ শেয়ার করি, তার মধ্যেও রেসিপি থাকে। তবে আজকে একটা দারুণ হেলদি চাটনির রেসিপি শেয়ার করছি। কিছুই না, কিছুটা ধনে পাতা আমি শুকনোভাবে আগে গরম তাওয়াতে কিন্তু ভেজে নিয়েছি। তারপর সেটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এই দিকে নিলাম অল্প করে সর্ষের তেল। সর্ষের তেলটাকেও ভালো করে ছড়িয়ে নেব যাতে গরম হয় ভালো। তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো। আমি এখানে 2টো টমেটো দিয়েছি, যে পরিমাণে ধনেপাতা ছিল ফ্রিজে। তার সাথে দিয়েছি 5-6 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে পারো। আমি এখানে কোনো রকম মশলাপাতি ছাড়াই এই চাটনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দিয়েছিলাম আধখানা পেঁয়াজ। এখন এগুলোকে বেশ ভালো করে আমি নরম করে নিয়েছি। লবণ দিয়েছি তার মধ্যে অল্প। এরপরে দেখো এপিটোপিট করে যখন এগুলো ভাজা হয়ে গেছে, তারপরে সব কিছু একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন এটা একটু ঠান্ডা হতে দেবো, কারণ গরম গরম জিনিস তো মিক্সিতে দেওয়া যায় না, তাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। এরপর যখন সমস্ত কিছু বেশ ঠান্ডা হয়ে গেছে, সমস্ত কিছু মিক্সির জারে নিয়ে এখন এটাকে ভালো করে একটু নুন আর চিনি দিয়ে খুঁড়িয়ে নেব। তবে এখানে কিন্তু চাটনি তৈরি হয়ে যাবে না, এর একটা টুইস্ট আছে। হয়তো এরম রেসিপি তোমরা ইউটিউবে অনেক দেখে থাকবে, আমি নিজেও দেখেছি। প্রচুর তেল লেগেছে, অনেক ধরনের মশলা দিয়েছে, কিন্তু বিশ্বাস করে এইভাবে চাটনি বানিয়ে রাখো। আমি বলবো না তোমরা 1 বছরের জন্য বানাও, এই 3-4 দিন 5 দিনের জন্যই বানাও না, তাই রাখতে পারবে না, এতই টেস্টি হয়। তো এরপরে ওটা যখন বাটা হয়ে গেল, সামান্য সর্ষের তেল আরও দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে দেখবে একদম মাখা মাখা মতন হয়ে গেছে। এটাকে চাটনি হিসেবে তো খেতেই পারো, কিন্তু গরম ভাতের সাথে মেখেও খেতে পারো, ধনেপাতা বাটা যাকে বলে। এরপর সামান্য পরিমাণে মনে হলো নুন আর চিনিটা অ্যাড করতে হবে, তাই করে দিয়েছিলাম। আর আমরা তো এটা চাটনি হিসেবে পরোটার সাথেও খাই, পরোটার মধ্যে মাখিয়েও খাই, আর ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করো। আমি সামান্য পরিমাণে ভিনিগার দিলাম, তেঁতুল গোলা জলও দিতে পারো, কিন্তু প্রয়োজন হয় না। সামান্য ভিনিগার দিলে একটু টকটক হয়, চাইলে লেবুও দিতে পারো। এরপর আমি একটা এরকম কাঁচের ছোট্ট গ্লাসের মধ্যে ঢেলে রাখছি। তোমরা চাইলে যদি একটু বেশি বানাও, জারে করে ভরে রাখতে পারো। আর খুব বেশি কিছু তো প্রয়োজন হয় না, যখন ইচ্ছা তখনই বানিয়ে নেওয়া যায়। আর আজকের ডিনারে কি বানিয়েছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিই। খুবই হেলদি ছিল আজকের ডিনার। ছিল চাপাতি, তার সাথে এই যে চাটনিটা নিলাম, আর ছিল বেবিকর্ন। সব কটাই আমি খুবই হেলদি ওয়েতে বানিয়েছিলাম। রেসিপি আমার চ্যানেলে প্রত্যেক দিনই আসে। তাহলে বাড়ি ফিরে যদি হাজব্যান্ড এমন ডিনার পায়, ভালো তো বাসবেই বউকে, তাই না? চলো আজকের মতন টাটা। চ্যানেল সাবস্ক্রাইব